ওকে ভিউয়ার্স, ওয়েলকাম টু টেট মান্ত্রাস। দেখতেই পাচ্ছ আজকে আমাদের ক্লাস হচ্ছে কি না একক স্থানীয় অঙ্ক, যেটাকে আমরা ইংলিশে বলছি কি ইউনিট ডিজিট, তাই তো? তাহলে দেখো, এই দেখবে তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এইখান থেকে কিন্তু একটা বা দুটো কোয়েশ্চেন্স কিন্তু আসে। তুমি যদি এই ভিডিওটা দেখে নাও, তোমার মধ্যে আর কোনো ডাউট থাকবে না এবং তোমার যে 1 বা 2 নম্বর সেটা কিন্তু তুমি পকেটে ভরে নিয়ে যাবে, তাই তো? তাহলে তুমি কি করবে না, শুধু ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেবে, একবার দেখে নেবে, ব্যাস। তোমার কোনো আর এই তোমার একক স্থানীয় অঙ্ক সম্পর্কে তোমার কোনো ডাউট বা তোমার কোনো আর কোয়েরি থাকবে না। যদিও থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে জানাবে। তাহলে দেখো, একক স্থানীয় অঙ্ক এটা জানার আগে তোমার কি জানতে হবে না, একটা আমরা বলি সংখ্যা, আর একটাকে বলি কি না অঙ্ক। এটাকে বলি আমরা কি ইংলিশে বলি নাম্বার, এটাকে বলি ডিজিট। তাহলে দেখবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিজিট অ্যান্ড নাম্বার। তাহলে দেখো, তোমরা যদি ইংরেজি অ্যালফাবেটের ক্ষেত্রে দেখো যে ইংরেজি অ্যালফাবেটে কী আছে না 26টা কী আছে না লেটার আছে কি না A to Z, তাই তো 26। সেরকমই ম্যাথের ক্ষেত্রেও কী আছে না ম্যাথের যে অ্যালফাবেটে সেটা কিন্তু 10টা কী আছে ডিজিট আছে, অঙ্ক আছে। এই 10টা লেটার ভাবতে পারে। এই ইংরেজিতে যেরকম 26টা আছে, ম্যাথের ক্ষেত্রে 10টা কী কী না 0 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? তাহলে কটা আছে মোট 10টা, তাই তো? তাহলে দেখবে যে ইংরেজি এই 26টা লেটার দিয়েই কিন্তু আমরা কী তৈরি করি না ওয়ার্ড বলো, এই ওয়ার্ডগুলোই দিয়ে আমরা কী করি সেন্টেন্স তৈরি করি। সেরকমই ম্যাথের ক্ষেত্রে এই 10টা অঙ্ক দিয়েই কী করি আমরা না বড় বড় সংখ্যাগুলো তৈরি করি। তাহলে দেখো, এবার দেখো, ধরো 2 3 এটা একটা সংখ্যা, তাই তো? তাহলে এই সংখ্যার মধ্যে কি আছে না দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। ওই জন্য এটা হচ্ছে কি না 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 ডিজিট নাম্বার, তাই তো? আবার দেখো 5 4 5 6 7 8, তাই দেখো এখানে 1 2 3 4 5। তার মানে এটা একটা সংখ্যা, কিন্তু এর মধ্যে অঙ্ক কটা আছে না 5টা। তাহলে যতই তুমি বড় বড় সংখ্যা তৈরি করো না, এই অঙ্কগুলো দিয়েই তৈরি করতে হবে। তাহলে এরকম অঙ্কের সংখ্যা হচ্ছে কত না 10টা। তাছাড়া এই যে অঙ্কগুলো, এগুলো কিন্তু এক একটা কি নাম্বার, ওই জন্য প্রত্যেক অঙ্কই হচ্ছে এক একটা নাম্বার, কিন্তু সব নাম্বার কিন্তু বা সব সংখ্যাই কিন্তু অঙ্ক নয়। তার মানে সব অঙ্কই সংখ্যা, কিন্তু সব সংখ্যাই কিন্তু অঙ্ক নয়। তাহলে চলো নেক্সট। এবার কি করব, ধরো এবার একক অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। ধরো আগের সংখ্যাটা লিখছি 4 5 6 7 8। তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটা না তোমরা জানো যে কোনো সংখ্যার শেষ অঙ্কটাই হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক। কেন? তোমরা ছোটোকালে পড়েছো, দেখবে একক, দশক, শতক, তাই তো হাজার করে পড়েছো। তার মানে শেষ অঙ্কটাই, কোনো সংখ্যার শেষ অঙ্কটাকেই আমরা কি বলবো না এককের সংখ্যা। তাহলে কোনো সংখ্যার শেষ অঙ্কটাকেই কি বলবো আমরা এককের সংখ্যা। নেক্সট। এবার দেখো এখানে কিছু কি দেওয়া আছে, তোমাকে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। এই প্রবলেমগুলোর কি করবে না একক স্থানীয় অঙ্ক বের করবে। তাহলে দেখো 836-এর একক স্থানীয় অঙ্ক কত না 6। তারপর মিডিলে যোগ আছে, তাহলে যোগ দিয়ে দেবে। তাহলে দেখো এই 772-এর একক স্থানীয় অঙ্ক মানে শেষ অঙ্কটা কত আছে না 2, তাহলে 2 বসিয়ে দাও। 321-এর শেষ অঙ্ক কত না 1, তাহলে কি করব? তাহলে দেখো 6 আর 2 যোগ করলে কত হবে 8, 8 আর 1 কত হয়ে যাবে 9। তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত হবে না 9। তার মানে একক স্থানীয় অঙ্ক দেখো তোমরা 836, 772 আর এখানে আছে 321। তাহলে দেখো কত হবে 6 2 8 1 9। তাহলে শেষ অঙ্কটাই তো, বাকিগুলো তো দরকার নেই আমার, কারণ আমার একক স্থানীয় বের করতে বলেছে। একক স্থানীয় তো হচ্ছে শেষ অঙ্কটা, তাহলে শেষ অঙ্কটা পেলেই আমার কি আনসার হয়ে গেল। তাহলে বাকিগুলো আর দেখার কোনো প্রয়োজন নেই। নেক্সট দেখো, তাহলে 93 9 3, তাহলে কি আছে না 3 ইন্টু 4 6, তাই তো 46-এর কি আছে না 6 ইন্টু কত আছে না 9। দেখো 3 6 কত হয় 18। এবার দেখো 18 কিন্তু আমি
পুরোটা নেব না, একক স্থানীয় অঙ্কটা নেব। দেখো এর একক স্থানীয় অঙ্ক কত, 8, তাহলে এখানে 8 নেব, তাই তো। আর 6 নেব না কিন্তু, 8 নেব, 3 6 18। এবার দেখো এই 8 × 9, এই 8 × 9 করলে কত হয় না 72, তাহলে 72-এর একক স্থানীয় অঙ্ক কত না 2, তাহলে আনসার হয়ে গেল। এর পুরোটার কত আনসার হয়ে যাবে না একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 2। কীভাবে দেখো, 3 × 6 মানে 3 6 18 হয়, তাহলে 18 কী হবে না 8। এবার দেখো 8 × 9 তাহলে কত হয়ে যাবে 72, 72-এর শেষ অঙ্কটা কত 2, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হয়ে গেল 2। হোপ তুমি বুঝতে পেরেছো অতদূর, তাই তো। নেক্সট অঙ্ক চলো। নেক্সট দেখো, আর আমরা লিখে লিখে করবো না, এবার কী করবো মাইন্ড ক্যালকুলেশন করে নেবো। দেখো 9 × 9 কত হয় 81, 81-র কত বসাবো না 1। তারপর দেখো 1 + 6 কত হবে 7, তাহলে 7 এখানে লিখে দাও। এবার 7 - 3 তাহলে কত হয়ে যাবে, 7 - 3 কত হয়ে যাবে 4, তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত হয়ে যাবে 4। ব্যাস এটুকুই। তারপর নেক্সট দেখো এখানে কি আছে, তাহলে এত বড় বড় সংখ্যা দেখার প্রয়োজন নেই, আমার একক স্থানীয় অঙ্ক হচ্ছে শেষ অঙ্কটাকেই দেখবো আমি। তাহলে এখানে কত আছে 6, তাহলে 6 লিখে দাও, মিডলে মাইনাস আছে মাইনাস দিয়ে দাও, 3 6 - 3, এটা বাচ্চারাও বলতে পারবে কত না 3, তাহলে একক স্থানীয় অঙ্ক কত 3, এটাই আনসার। পরেরটা একটু বি কেয়ারফুল, তাই তো। দেখো এখানে কি আছে, একক স্থানীয় অঙ্ক 4 বিয়োগ এর একক স্থানীয় অঙ্ক 9, তাহলে আনসার যদি তুমি কত হবে 4 - 9 মানে -5, তাহলে দেখবে তোমার নম্বরই কিন্তু মাইনাস হয়ে যাবে, তাই তো, নেগেটিভ খেয়ে যাবে। কেন, তোমরা সিম্পল ক্যালকুলেশন জানো, ঠিক আছে, যে 1734টা হচ্ছে কি একটা বিগার নাম্বার দেন কি 439, তাই তো, মানে 439 থেকে 1734 বড়। তাহলে আমি 1734 থেকে 439 বাদ দেবো, কী করে নেগেটিভ আসবে না নেগেটিভ, তাই তো। তাহলে আমরা জানি যে বিগার নাম্বার থেকে স্মলার নাম্বারটা যদি সাবট্রাকশন করি বা বিয়োগ করি তাহলে কোনো সময় নেগেটিভ আসবে না। তাহলে কি করতে হয় না, হাতে এই যে ক্যারি অন করতে হয়, এক ধার নিতে হয়। তাহলে কি করবো, এখানে ক্যারি অন করে নেবো, তাহলে 14 হয়ে যাবে, 14 থেকে 9 বাদ, তাহলে কত হয়ে যাবে না 5, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হয়ে যাবে 5। বুঝতে পারলে, তাহলে কী হয়ে যাবে না এক ধার করতে হবে। ইনকেস এখানে যদি ধরো আরেকটা তোমার প্রবলেম, ধরো যে 539 বিয়োগ এখানে 500, ধরো এখানে এটা আরেকটা এক্সাম্পল দিয়েছি, 533 বিয়োগ তোমার ধরে নাও 400 কত 445, তাহলে দেখো তাহলে কি করবে না 3 বিয়োগ 5, তাই তো, তাহলে কত হয়ে যাবে, তাহলে 3 বিয়োগ 5 করলে কত হয়ে যাবে না -2। কিন্তু দেখো তোমাকে বললাম যে এটা কিন্তু হবে না, কেন, এখানে দেখবে যে -5 তো এসে গিয়েছিলো, আবার বিয়োগ করার পরেও তো 5 এসে, তাহলে তুমি তো বলতে পারো যে কি ভুল ছিল, আমি মাইনাসটা বলতাম না, শুধু 5টা বলে দিতাম তাহলেই হয়ে যেত। এখানে দেখো, এবার দেখো এখানে কি করেছি না 3 বিয়োগ 5 করেছি -2, কিন্তু যদি ক্যারি অন করি 13 করি আর বিয়োগ 5 করি তাহলে কত হয়ে যাবে না এটা হয়ে যাবে 8, তাহলে এককের অঙ্ক কত হয়ে যাবে না 8, তাই তো। তাহলে কি করবে, যদি দেখো যে এরকম বিগার নাম্বার, মানে তুমি কি করছো বিগার নাম্বার থেকে স্মলার নাম্বার, কিন্তু শেষ অঙ্কটা যে তোমার স্মলার নাম্বার আছে, মানে ছোটো সংখ্যার শেষ অঙ্কটা যদি বড় হয় আর বড় সংখ্যার শেষ অঙ্কটা যদি ছোট হয়, তখন কি করতে হবে না ক্যারি অন করতে হবে, মানে এক ধার নিতে হবে, দেন বিয়োগ করতে হবে। নেক্সট, এই যে তোমাদের বললাম তোমাদের যে ম্যাথের যে 10টা ডিজিট আছে, ঠিক আছে, এদের যে একক স্থানীয় অঙ্ক এগুলো বের করার জন্য তোমাদেরকে আমি কি বললাম, এগুলো বের করার জন্য 3টে ক্যাটাগরিতে আমরা এগুলোকে ভাগ করবো। একটা হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। তাহলে ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে কি না 0 1 5 6, 0 1 5 6, মানে এদের যে নিয়ম সেটা হচ্ছে সেম। কি সেম না, জিরোর পাওয়ারে যদি আমি কি বসাই, জিরোর পাওয়ারে আমি যে কোনো সংখ্যা বসাই ওর একক স্থানীয় অঙ্ক সংখ্যা হবে কি 0। একের পাওয়ারে আমি যে কোনো সংখ্যা বসাই ওর একক স্থানীয় হবে 1। 5-এর পাওয়ারে আমি যে কোনো সংখ্যা বসাই ওর একক স্থানীয় হবে 5। 6-এর পাওয়ারে আমি যে কোনো সংখ্যা বসাই ওর একক স্থানীয় অঙ্ক হবে 6। দেখে নাও এখানে আমি দেখে নাও একটু, তাহলে সুবিধা হবে, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। তাহলে দেখো এর পাওয়ার আছে ধরো 2020, তাই তো।
তাহলে দেখো এর একক স্থানীয় অঙ্ক কত না শূন্য। তাহলে কি বললাম, যদি একক স্থানীয় অঙ্ক শূন্য দেখো তাহলে ওর পাওয়ার দেখে আর কোনো লাভ নেই, কারণ পাওয়ার যাই থাকুক ওর একক স্থানীয় অঙ্ক কত হবে না শূন্যই হবে, তাই তো। তাহলে এর পাওয়ার যদি দেখো যে 345, তাই তো, শুধু কি দেখবো যে একক স্থানীয় অঙ্ক কত আছে শূন্য, তাই তো। একক স্থানীয় অঙ্ক শূন্য, তাহলে পাওয়ার দেখে আর কোনো লাভ নেই, তাহলে কি হবে না এর এককের অঙ্ক হবে শূন্য। বুঝে গিয়েছি অত দূর। নেক্সট, তারপর দেখো বললাম যে 1 টু দি পাওয়ার n সমান সমান 1, মানে একের পাওয়ার যাই থাক না কেন, তাহলে এখানে দেখো 305 আছে এর পাওয়ারটা। তাহলে দেখো এখানে এককের অঙ্ক কত আছে, তাহলে এককের অঙ্ক কি না শেষ অঙ্কটাকে আমরা বলি এককের অঙ্ক, তাহলে এককের অঙ্ক আছে 1, তাহলে দেখবে এর পাওয়ার যতই থাক না কেন কি হবে এর এককের অঙ্ক একই হবে, তাই তো, সেম হবে। নেক্সট 5 টু দি পাওয়ার n কি বললাম 5, তাহলে এর পাওয়ার ধরে নাও 3035 আছে, তাহলে কি এককের অঙ্কটা আগে লিখে নাও 5। তো এবার এককের অঙ্ক 5 হলে পাওয়ার যাই থাক না কেন তোমার দেখে লাভ নেই, এককের অঙ্ক 5ই হবে, তাই তো। বুঝতে পেরে গেছি অতদূর। নেক্সট এর পাওয়ার আছে কত না 1001। এবার দেখো এককের সংখ্যাটা আগে লিখে নাও, তাহলে এককের অঙ্ক কি আছে 6। এবার পাওয়ার তো দেখে আমার লাভ নেই যে পাওয়ারে কত আছে, এককের অঙ্ক কত হবে না 6ই হবে। কি বললাম তাহলে 0 টু দি পাওয়ার n 0, 1 টু দি পাওয়ার n 1, 5 টু দি পাওয়ার n 5, 6 টু দি পাওয়ার n 6। তাহলে কি বললাম ক্যাটাগরি 1-এ যে 0, 1, 5, 6 এই চারটা যে অঙ্ক আছে তাদের জন্য সেম নিয়ম কি না এদের পাওয়ারে যাই থাক না কেন এদের একক অঙ্ক সেম হবে। কি হবে ওই সংখ্যা ওই অঙ্কটাই হবে, মানে 0 থাকলে 0ই হবে, 1 থাকলে 1ই হবে, 5 থাকলে 5ই হবে, 6 থাকলে 6ই হবে, তাই তো। তাহলে চলো এবার আমরা এক্সাম্পল নিয়ে আমরা এটাকে সলভ করব। তাহলে দেখো এখানে আছে কত 125 পাওয়ারে, এখানে আছে 126। তাহলে দেখো কি আছে এককের অঙ্ক কি আছে 6। তাহলে তোমাদেরকে কি বললাম যে এককের অঙ্ক যদি 6 থাকে তাহলে কি হবে না পাওয়ারে যাই থাকুক না কেন 6ই হবে, তাহলে 6 হয়ে গেল। যোগ এখানে দেখো এককের অঙ্ক কত আছে 5, তাহলে 5 পাওয়ার যদি 5 থাকে, পাওয়ার যদি মানে এককের অঙ্ক যদি 5 থাকে পাওয়ারে যেই সংখ্যা থাকুক না কেন কী হবে এককের অঙ্ক 5ই হবে। তাহলে এই দুটোকে কী করো এই দুটোর সামেশন বের করো, তাহলে যোগফল বের করো, তাহলে কত হবে 6 যোগ 5 কত হবে 11। তাহলে 11 তো হবে না এককের অঙ্ক, তাহলে কী করবে এককের অঙ্ক মানে হচ্ছে শেষ অঙ্কটা, তাহলে শেষ অঙ্ক কত আছে 1, তাহলে এককের অঙ্ক হয়ে যাবে 1। নেক্সট তারপর দেখো 1001 পাওয়ারে আছে, এখানে আছে 2025, আর এর পাওয়ারে আছে ধরো 3035। তাহলে দেখো প্রথমে দেখো এককের অঙ্ক কি 1, তাহলে এর পাওয়ারে যাই থাক না কেন এর এককের অঙ্ক কি হবে একই হবে। গুণ কি আছে 6, আমরা জানি 6-এর পাওয়ার 6 টু দি পাওয়ার n মানে 6, পাওয়ার যাই থাক না কেন আমার আর দেখে লাভ নেই। প্লাস 5, দেখো 5-এর পাওয়ার যাই থাক না কেন কি হয় না এককের অঙ্ক 5ই হয়, তাহলে 5। তাহলে তোমরা জানো বদমাস নিয়ম অনুযায়ী যে মাল্টিপ্লিকেশনের কাজ আগে, তাহলে 6 1 যা 6 প্লাস কত 5, তাহলে 6 প্লাস 5 কত হবে না 11, 11 লিখে দিলাম, তাহলে এককের অঙ্ক কত হবে না 1। নেক্সট এবার দেখো এখানে দেখো কি আছে পাওয়ারে আছে কত না 120, এর পাওয়ারে আছে ধরো 133, এর পাওয়ারে আছে 243, এর পাওয়ারে আছে 450। এবার দেখো এককের অঙ্কগুলো আগে লিখে নিই প্রথমে, তাহলে দেখো কি আছে 0, তাহলে আমরা কি জানি 0 টু দি পাওয়ার n মানে 0 টু দি পাওয়ার n মানে কি 0ই হয়, এককের অঙ্ক যদি 0 থাকে ওর পাওয়ার যাই থাক না কেন 0ই হয়। মিডলে প্লাস আছে প্লাস লিখে দাও, তাহলে এখানে দেখো 6-এর পাওয়ার যাই থাক 6ই হয়, ইন্টু দেখো কত এখানে না 1 আছে, তাহলে 1-এর 1 টু দি পাওয়ার n কি বললাম 1ই হয়, তাহলে একই হবে এখানে। তারপর কি আছে সরি মিডলে কি আছে মাইনাস আছে, তাহলে দেখো এখানে 5, তাহলে 5-এর পাওয়ার যাই হোক না কেন 5ই হবে। তাহলে দেখো আগে মাল্টিপ্লিকেশনের কাজ, তাহলে কি 0 প্লাস 6 মাইনাস 5, 0 প্লাস 6 মানে 6 মাইনাস 5 দ্যাট ইজ 1, তাহলে এককের সংখ্যা কত হয়ে যাবে না 1।
হোপ এত তোমরা বুঝে গিয়েছো, তাই তো? নেক্সট আমরা কি করব, সেকেন্ড ক্যাটাগরিতে কি নিয়ে আসবো, 4 এবং কি করব 9কে, তাই তো? 4 এবং 9-এর ক্যাটাগরি 2 এটা। তাহলে দেখো এর এককের অঙ্ক কিভাবে বের করব। তোমাকে যদি দিয়ে দেয় সিম্পল, ধরো একটা তোমাকে দিয়ে দিয়েছে কত 44, এর পাওয়ারে আছে 203, তাহলে এর এককের সংখ্যা বের করতে বলেছে। কী করে বের করবে? তাহলে দেখো আমি তোমাকে ট্রিক শিখিয়ে দিচ্ছি, এটা তুমি উইদিন 10 সেকেন্ডে বলে দেবে। তাহলে দেখো কীভাবে, দেখো প্রথমে 4-এর কথা বলি। তাহলে দেখো 4-এর পাওয়ার 1 আমরা কি জানি না 4 হয়। 4 স্কোয়ার যদি আমরা করি তাহলে কি দেখছি 16, তাহলে 4 কিউব দেখছি আমরা কি আসছে না 64, 4 টু দি পাওয়ার 4 তাহলে দেখবে যে এর সাথে কি না 4 4 16, 4 6 24, তাই তো? মানে আবার তো 4 গুণ করবে, এটার সাথে 64 ইন্টু 4 তো করবে, এই যে 4 টু দি পাওয়ার 4 মানে, তাহলে কত হয় দেখে নাও, 4 4 16, 4 4 6 24, তাহলে 256 হয়। লিখে দাও 256। এবার দেখো এখান থেকে আমি কি বুঝতে পারলাম, যখন পাওয়ার 1 তখন হচ্ছে 4, পাওয়ার 2 তাই তো তখন হচ্ছে 6, আবার পাওয়ার 3 হচ্ছে তখন হচ্ছে 4, আবার পাওয়ার 4 হচ্ছে তখন হচ্ছে আবার 6। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে যখন পাওয়ার, তাহলে 1 3 এগুলো যখন হচ্ছে তখন কি হচ্ছে 4, মানে পাওয়ারটা যদি কি হয় না অড নাম্বার হয়, মানে বিজোড় সংখ্যা হয়, পাওয়ারে যদি কি থাকে না বিজোড় সংখ্যা, তাহলে এককের অঙ্ক হবে কি না 4। আর পাওয়ারটা যদি দেখতে পাচ্ছি যে ইভেন নাম্বার, মানে 2 4 এরকম থাকছে, তাহলে কি হচ্ছে না এককের সংখ্যা 6। তাহলে কি বললাম, যদি 4-এর পাওয়ারে কি থাকে বিজোড় সংখ্যা থাকে তাহলে হয়ে যাবে কত 4, আর যদি 4-এর পাওয়ারে যদি কি থাকে জোড় সংখ্যা তাহলে ওর এককের সংখ্যা হয়ে যাবে 6। দেখো তাহলে এটা এখানে, তাহলে এই এক্সাম্পলটা দেখো 44 এর পাওয়ারে আছে কত 203, শুধু এটুকু মনে রাখবে যে 203 জোড় না বিজোড়, তোমরা দেখতে পাচ্ছ লাস্টের 3 আছে তাহলে বিজোড়। এবার বিজোড় যদি পাওয়ার হয় তাহলে কি হয় এককের সংখ্যা 4, তাহলে হয়ে গেল আনসার এককের সংখ্যা 4। এবার যদি তোমাকে বলে দেই 44 এর পাওয়ারে আছে ধরো 205, তাহলে কি আবার দেখতে পাচ্ছি যে পাওয়ারটা কি বিজোড়, তাহলে কি হয়ে যাবে 4। নেক্সট দেখো এখানে দেখো যে 2594 এর পাওয়ারে আছে কত না 102, এখানে দেখতেই পাচ্ছ যে 102 মানে দুইটা হচ্ছে কি জোড়, তাহলে যদি পাওয়ার যদি জোড় হয় তাহলে কি হয় না এর এককের সংখ্যা হয় 6। হয়ে গেল আনসার, এটাই তো বের করতে বলেছে, তাই তো? তার মানে কি বুঝলাম যে পাওয়ারে যদি কি থাকে জোড় বিজোড় সংখ্যা থাকে তাহলে ওর এককের সংখ্যা হবে 4, আর পাওয়ারে যদি কি থাকে জোড় সংখ্যা তাহলে এককের সংখ্যা হবে 6। তাহলে আমি যদি বলি 4954 এর পাওয়ারে আছে ধরো 2020, তাহলে দেখতে হবে যে 2020টা হচ্ছে কি এই 0 মানে 20টা হচ্ছে জোড়, তাহলে কি হয়ে যাবে জোড় যদি থাকে তাহলে এর এককের সংখ্যা হয়ে যাবে 6। ব্যাস এটুকুই তো কথা, তাই তো? তাহলে নেক্সট হচ্ছে 9, এবার হচ্ছে 9। এবার কি বের করব না 9-এর বের করব। তাহলে দেখো 9-এরটা বের করার জন্য দেখো 9 টু দি পাওয়ার 1 কত হয় না 9, 9-এর স্কোয়ার তোমরা কত জানো 81, তাই তো? তাহলে এককের সংখ্যা কত শেষ অঙ্কটা, তাহলে 1। তারপর দেখো 9 কিউব কত হয় না তোমরা জানো 729, তাই তো? লাস্টে কত আছে 9। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি না সেম দেখো 4 আর 9-এর ক্ষেত্রে ওই জোড় বিজোড়, পাওয়ারে যদি দেখছি বিজোড় তখন দেখছি কি না 9 হচ্ছে এককের অঙ্ক, আর পাওয়ার যখন দেখছি জোড় তখন এককের অঙ্ক দেখছি 1, তাই তো? তাহলে কি 9-এর ক্ষেত্রে 9-এর পাওয়ার যখন কি দেখলাম যে বিজোড় তখন কি হবে না এককের অঙ্ক হবে 9, আর 9-এর পাওয়ার যখন দেখব জোড় তখন এককের অঙ্ক হয়ে যাবে 1। এক্সাম্পল দিই আগে, ধরো সাপোজ 299 এর পাওয়ারে আছে কত না 302, তাহলে দেখো এখানে পাওয়ারে দেখো 302 আছে, 2 আছে লাস্টে মানে জোড় আছে, জোড় যদি থাকে তাহলে কি হয় না এককের অঙ্ক 1। এবার এটা দেখো যে 300 মানে 39 এর পাওয়ারে আছে কত না 25, তাই তো? তাহলে দেখতে পাচ্ছি 25টা কি না বিজোড়, বিজোড় যদি থাকে তাহলে এককের অঙ্ক কি হবে 9। ব্যাস হয়ে গেল,
তাহলে কি বললাম যে 4 আর 9 সেম কি না, জোড় বিজোড় দিয়ে। যদি 4-এর ক্ষেত্রে কি বিজোড় যদি থাকে তাহলে 4ই হয়, আর জোড় থাকলে 6 হয়। আবার 9-এর ক্ষেত্রে কি বিজোড় থাকলে কি 9ই হয়, জোড় থাকলে 1 হয়। শুধু মনে রাখবে এই জোড় বিজোড়ের ক্ষেত্রে যে যখন বিজোড় হয় ওটাই থাকে, সেম থাকে। 9-এর ক্ষেত্রেও দেখো, 4-এর ক্ষেত্রেও দেখো সেম থাকে। শুধু যখন জোড় হয় তখন কিন্তু চেঞ্জ হয়, 4-এরটা হয় 6 আর 9-এরটা হয় 1। হোপ এতদূর তোমরা বুঝতে পেরেছো, তাই তো? এবার দেখো একটা প্রবলেম তোমাদের প্রিভিয়াস ইয়ারের, দেখো কীভাবে কীরকম প্রবলেম। দেখো যে 126 এর পাওয়ারে আছে 125 যোগ, তাই তো 125 এর পাওয়ারে আছে 126। এর আগের যে সলিউশন মানে ইয়ের তোমাদেরকে পড়ালাম যে 0, 1, 5 ওটা থেকেই এই কোয়েশ্চেনটা এসছে। তাহলে দেখো 6 যদি থাকে পাওয়ারের, কি বললাম মানে এককের অঙ্ক যদি 6 থাকে পাওয়ারের দেখে লাভ নেই, ঠিক আছে? তাহলে 6ই হয়ে যাবে। আর এই এককের অঙ্ক যদি 5 থাকে তাহলে পাওয়ার দেখে কিন্তু লাভ নেই, তাহলে 5ই হয়ে যাবে। তাহলে কত হবে, 6 আর 5 যোগ করলে কত হয় 11, তাহলে 11-র 1, তাহলে এককের অঙ্ক হয়ে যাবে 1। আরেকটা এক্সাম্পল, চার 4954 এর পাওয়ারে আছে কত না 5000 যোগ 4959 এর পাওয়ারে আছে কত 5052। তাহলে বলছে যোগ, আরেকটা যোগ আছে 9999 এর পাওয়ারে আছে কত না 301। বলছে এর একক স্থানীয় অঙ্কটা নির্ণয় করো। দেখো তাহলে কত সোজা, দেখো আমি কিছুই দেখবো না। তাহলে একক স্থানীয় অঙ্ক মানে কি না শেষ অঙ্কটা, তাহলে শেষ অঙ্ক কত আছে 4, তাহলে 4 বসিয়ে দাও এখানে। যোগ এখানে দেখো শেষ অঙ্কটা কত আছে 9, তাহলে এখানে 9 বসিয়ে দাও। এখানে শেষ অঙ্কটা কত আছে, তাই তো শেষ অঙ্কটা কত আছে 9, তাহলে 9 বসিয়ে দাও। এবার দেখো 4-এর এখানে দেখো 4-এর পাওয়ারে কি আছে না 5000। 5000-এ দেখো 5000 জোড় না বিজোড়, তাহলে তোমরা জানো যে জোড়। যদি জোড় হয় তাহলে কি হয় না এককের অঙ্ক কত হয় 6, যোগ বসিয়ে দাও। এবার দেখো 9-এর দেখো একক স্থানীয় বের করার নিয়ম কি বললাম, জোড় বিজোড়। যে যদি এখানে দেখো এখানে পাওয়ারটা জোড় আছে না বিজোড় আছে, দেখতেই পাচ্ছ তোমরা যে জোড় আছে, জোড় থাকলে কি হয় না 1। আবার দেখো এখানে কি আছে বিজোড় আছে, বিজোড় থাকলে কি হয় না 9ই হয়। তাহলে দেখো এবার যোগ করে দাও, তাহলে 6 আর 1 কত হয় 7, 7 যোগ 9 কত হয় না 7 যোগ 9 হলে 16, 16 তাহলে 16 কি বসিয়ে দেবো না, তাহলে শেষ অঙ্কটা বসাও, শেষ অঙ্কটা কত 6, তাহলে এর এককের অঙ্ক হয়ে যাবে 6। হোপ তোমরা এত দূর পর্যন্ত বুঝতে পেরেছো। ভিডিওটা আর লেন্দি করছি না। এবার ক্যাটাগরি যেটা 3 এটা নেক্সট ভিডিওতে আমরা ডিসকাশন করব, এবং যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেটাও নিয়েও ডিসকাশন করব। তাহলে ক্যাটাগরি 3 প্লাস প্রিভিয়াস ইয়ার এটা নেক্সট ভিডিওতে পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ, আর ভিডিওটাকে লাইক করে দেবে। ওকে, থ্যাংক ইউ।